কনফারেন্সে আমার সঙ্গে আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। আপনাদের জ্ঞাতার্থে বলি সরাসরি যে দেখুন, ইতিপূর্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্রিগেড চলো জনগর্জন সভার দারুণভাবে প্রস্তুতি চলছে এবং এটা গর্জন আপনারা যে বিষয়বস্তু জানেন, যারা পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন সেই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার, এবং গর্জন হচ্ছে যাদেরকে বঞ্চিত করেছেন সেই মানুষগুলো গর্জন জানাবেন এই সভার মাধ্যমে। আমরা বলেছি ইতিপূর্বে যে 29শে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন তো তার জন্য বিশেষভাবে দুটি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে IRCTC কে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে এরকম দুটি ট্রেন দরকার, এই দুটি ট্রেনে করে আলিপুরদুয়ার থেকে আসবে শিয়ালদা অবধি এবং আরেকটি নিউ কোচবিহার থেকে আসবে শিয়ালদা অবধি। এই ট্রেনটা ছিল 8 তারিখের জন্য। 8 তারিখে তারা উঠবেন, তারপর 9-এ পৌঁছবেন, 10-এ সভা করে তারপর ফিরে যাবেন। সেই মর্মে যে টাকা পয়সা দেওয়ার কথা আছে সেই টাকা পয়সাও 29শে ফেব্রুয়ারি দেয়া হয়েছে। আলিপুরের শিয়ালদা আলিপুরদুয়ার, নিউ কোচবিহার শিয়ালদা নিউ কোচবিহার ফেরার জন্য 11 লক্ষ টাকা করে 22 লক্ষ সিকিউরিটি ডিপোজিটও দেওয়া হয়েছে। সবই ভালো চলছিল, কিন্তু যেমন জমিদাররা করে, জমিদারি তো মনে করেছেন ট্রেনটাও তাদের জমিদারির জায়গা। তারা 2 তারিখে এই মাসে চিঠি দিলেন যে আমরা দিতে পারছি না, এটা সম্ভব নয়, মানে লিখিতভাবে একটা দিয়েছিলেন যে এটা সম্ভব নয়। কিন্তু তারপরেও আমরা একটি অনুরোধ রেখেছিলাম, কারণ এই সভাটা জনগর্জন সভা তো মানুষের লড়াইয়ের সভা। এটা হচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তারা গর্জন জানাবেন, তারা প্রতিবাদ করবেন। সুতরাং তাদের আশা, তাদের উপস্থিতিটা খুবই প্রয়োজন ছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো থাকছেন, কিন্তু থাকছেন তারাও যাদেরকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। তাতেও কিন্তু এই জমিদারি চালিয়েছেন যারা, এই বহিরাগত বিজেপি, তারা কিন্তু এমন চাপ দিয়েছে রেলের উপরে যে না, এই ট্রেনগুলো দেয়া যাবে না। কথাবার্তা চলছিল, কারণ সকলেই যারা রেলের আধিকারিকরা রয়েছেন তারা এই চাপ পেয়ে হয়তো নত হচ্ছিলেন না। একটা মৌখিক কথা চলছিল, আমাদেরকে তারা আশ্বস্ত করছিলেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু এই আজকে আমরা বসলাম, ফাইনাল যে চিঠিটা এসে গেছে এবং তাতে বলাই হচ্ছে যে যে বুকিংটা আপনারা করেছিলেন এই দুটি ট্রেনের জন্য, সেই ট্রেনটা আমরা আর দেব না, এটা আমরা দিতে পারবো না বলে তারা লিখে নিয়েছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার মানরেগার টাকাটা বন্ধ করে দেয়, গরিবের ঘর তৈরি হবে বন্ধ, গরিব মানুষ, বঞ্চিত মানুষ ট্রেনে উঠবেন বন্ধ, ট্রেনে উঠে দিল্লি যাবেন। যে প্রতিবাদের সভা ছিল, মাননীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গিয়েছিলাম, তার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই ট্রেন বন্ধ। আর যতই চেষ্টা করুক না কেন, তখনও যেমন বাসে করে গেছিল এই বঞ্চিত লাঞ্ছিত যারা পীড়িত অবস্থায়, তারাও কিন্তু দিল্লি পৌঁছে গেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, গর্জন বিদিত হয়েছিল এবং গর্জন ব্রিগেডেও হবে আগামী দিনে। সুতরাং যতই আপনি ট্রেনে ওঠাটা বন্ধ করুন, ট্রেন আপনি বন্ধ করুন, ট্রেন আপনি বাতিল করুন, গর্জনটা বাতিল হবে না, এটা পরিষ্কার ভাষায় বলতে চাই। প্রথমে প্রাথমিকভাবে এটা বললাম, এবার মাননীয় আমাদের ব্রাত্য বসু মহাশয় তিনি বলবেন। আমি কি বলতে চাই, ডক্টর শশী পাঁজা আমার সহকর্মী, তার কথা সূত্র ধরে এইভাবে বিজেপি আসলে তাদের দৈন্যদশা প্রকাশ করছে। তারা যে আসলে তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, বাঙালিকে ভয় পায়, বাঙালিকে তারা এইভাবে আটকাতে চায় এবং তৃণমূল কংগ্রেসকে তারা এইভাবে একটা তাদের জমিদারি যে মানসিকতা, একটা ফিউডাল লর্ড, আমি পারমিশন দেব না, একটা সাদা বাংলায় ঘোষ ঢুকলেন।